গুড মর্নিং ফ্রেন্ডস, বলুন আপনারা কে কেমন আছেন। ঈশ্বরের কৃপায় আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, ভালো থাকুন। তো বন্ধুরা, আমি এর আগে রথযাত্রা এবং পুরীর সমস্ত ভিডিও হয়তো আপনাদের কাছে তুলে ধরেছি, কিন্তু কখনো রথ যে তৈরি, কিভাবে তৈরি হয়, কি কাঠ দিয়ে তৈরি হয়, সেই কর্মপদ্ধতি কোনোদিন আপনাদের কাছে তুলে ধরতে পারিনি, কারণ আমি নিজেও সেটা সংগ্রহ করতে পারিনি। তো এবারে সেই দুর্লভ মুহূর্তের কিছু স্মৃতি আমি তুলে ধরতে পেরেছি। প্রভু জগন্নাথ দেবের রথ কিভাবে তৈরি হয়, কি কাঠ দিয়ে তৈরি হয়, কতদিন ধরে তৈরি হয়, কতই বা বাজেট, সবটাই আপনাদের কাছে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতি বছরেই নাকি পুরীর রথ নতুনভাবে তৈরি হয় এবং নতুনভাবে সাজে। তো চলো বন্ধুরা, কিভাবে রথ তৈরি হচ্ছে এবং কি তার প্রিপারেশন, সবটাই তোমাদের কাছে তুলে ধরবো। সামান্য খুবই ছোট্ট ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলকে, একটু সাবস্ক্রাইব করে আমাকে আগামী ভিডিওর জন্য উৎসাহিত করো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। মাত্র আর 2 দিনের অপেক্ষা, তারপরেই প্রভু জগন্নাথের এই রথযাত্রা শুরু হবে এবং প্রভু জগন্নাথ এই তার মাসির বাড়ি গুচিন্ডা সেই মন্দিরে যাবেন। 7 দিন সেখানে থাকবে, তারপর আবার বাড়ি ফেরার পালা। দেখুন এই মুহূর্তে সিংহদ্বারের সামনে খালি ভিড়টা দেখুন। আর মাত্র 2 দিন বাকি, এরপরেই কিন্তু আপনাদেরকে আমি নিয়ে যাব যেখানে রথ তৈরির প্রণালী চলছে সেখানে। সেই জগন্নাথের মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। চলুন এবার যাওয়া যাক। তার আগে আপনাদের আরেকটা কথা বলি, এই শুধু প্রতি বছরের ন্যায় এবছরও সেই আলপনাটা খালি খেয়াল করুন। অপূর্ব নিদর্শন এই আলপনা। আমার তো ভীষণ ভালো লাগে। যারা পুরীর এই রথযাত্রার সময় পুরীতে এসেছেন তারা নিশ্চয়ই এই জিনিসটা খেয়াল করবেন। অভূতপূর্ব অপূর্ব, যার নাচ সামনে থেকে দেখলে আপনারা এটা কল্পনা করতে পারবেন না যে এত অপূর্ব আলপনা। চলুন বন্ধুরা, এবার যেখানে রথ তৈরি হচ্ছে সেখানে যাই। চলুন, এই দেখুন এখান থেকে কিভাবে কিন্তু এখানে যারা কাজ করে দীর্ঘদিন ধরে তাদের একটা অভিজ্ঞতা, কোনো এখানে টেপ ফিতে কিচ্ছু মাপি, কিন্তু এরা এত বড় দক্ষ কারিগর। এরা ঠিক প্রতি বছরের ন্যায় সেই একই তোমার রথের চাকার মাপ। এবং এখান থেকে কথা বলতে বলতে আমি তোমাদেরকে একটা কথা বলি। এই যে দেখো, ঘাড়ে করে নিয়ে একটা ইনকমপ্লিট তোমার চাকা নিয়ে যাচ্ছে এবং সেটা যে শেডের নিচে যাচ্ছে, এটাও কিন্তু একটা অপূর্ব বিস্ময়। বাইরে প্রচণ্ড গরম, আর এই যে শেডটা দেখছো, এই যে শেডের নিচে যারা কারিগররা কাজ করছে, এখানটা কিন্তু একটা অদ্ভুত রকম একটা শীতল ঠান্ডা ভাব এইখানে রয়েছে। দেখো এই সেই ছাউনি, এই ছাউনিটার নিচে কারিগররা দীর্ঘদিন সেই অক্ষয় তৃতীয়া থেকে পাক্কা 2 মাস তারা কাজ করে এবং এই কাজ করতে করতে তাদের কিছু নিয়ম প্রণালী আছে। তারা যতদিন এই রথের কাজ করেন, রথ তৈরির কাজ করেন, তারা কিন্তু কখনো আমিষ খায় না, তারা নিরামিষ খায়। এবং তাদেরকে এই 2 মাস ব্রহ্মচর্য পালন করতে হয়। কেমন? যদি এই রথ তৈরি করতে করতে কোথাও কোনো খুঁত তৈরি হয় যে মিস্ত্রির হাতে, তাহলে তাকে সঙ্গে সঙ্গে এই কাজ থেকে বিরত করা হয়। প্রতিটা কাঠ কিন্তু সোজা হতে হবে। শুধু নিম কাঠ নয়, আরও তার সঙ্গে আনুষঙ্গিক অন্য কাঠও আছে, কিন্তু মোদ্দা কথা কাঠগুলো সোজা হতে হবে। কোনো কাঠ বাঁকা টেরা হলে চলবে না। প্রচুর প্রচুর কারিগর দেখুন কাজ করছে। বিভিন্ন ভাবা যায় না। এটা একটা বিরল, এটা একটা দারুণ মুহূর্ত। আমি মনে করি কি, প্রভু জগন্নাথের এই যে রথ তৈরি আমার জীবন এই প্রথম দেখা, সেটাই তোমাদেরকে তুলে ধরলাম। এবং আমার এই ভিডিওর দ্বারায় তোমরা যারা কখনো দেখোনি তারাও আশা করছি দেখতে পেলে। আমি সম্পূর্ণটা তুলতে পারিনি, কারণ সব জায়গায় যাওয়ার অধিকার বা নিয়ম নেই। যতটুকুনি তুলতে পেরেছি সেটাই তোমাদেরকে তুলে ধরলাম। আপনাদেরকে একটা কথা বলে রাখি, প্রতি বছর অক্ষয় তৃতীয়ার দিন থেকে
এই বাবা জগন্নাথ, প্রভু জগন্নাথের এই রথ তৈরির কাজ শুরু হয়। 3টি রথ আলাদা আলাদাভাবে দেখুন দাঁড় করানো রয়েছে। আমি যতটা পেরেছি তুলে ধরার চেষ্টা করছি। জগন্নাথ দেবের যে রথ তৈরি হচ্ছে সেই রথের নাম হচ্ছে নন্দী ঘোষ। সুভদ্রার বলরামের যে রথ তৈরি হচ্ছে তার নাম কালোধ্বজ, এবং সুভদ্রার যে রথ তৈরি হচ্ছে তার নাম হচ্ছে দর্পদলনা। কথিত আছে যে এই রথের দড়ি যারা টানেন তারা নাকি জন্ম জন্মান্তরের পুণ্যি লাভ করেন। তাই জন্যে এই প্রতি রথযাত্রাতে এখানে লক্ষ লক্ষ দর্শনার্থীর ভিড় হয়। সবাই চায় যে একটু ওই দড়িটা ছুঁতে, রথের দড়ি টানতে। আমি আপনাদেরকে একটা কথা বলবো বন্ধুরা, আপনারা সবাই আসুন, যারা ইচ্ছা আছে বা যারা প্রতি বছর রথের মেলাতে এই জগন্নাথ ধামে আসেন, পুরীতে আসেন, তারা আসুন, থাকুন, দেখুন, উপভোগ করুন। কিন্তু দয়া করে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। এই দড়ি টানতে গিয়ে এরকম আমি অনেক বছর রথের মেলাতে গেছি, তো আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি যে দড়ি টানাটানির হুড়োহুড়িতে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটে যায়। তো বিশেষ করে বয়স্ক বাবা মাদের জন্যে, বয়স্ক বৃদ্ধ বৃদ্ধাদের জন্য আমি বলবো কি, এই জায়গা থেকে একটু দূরে থাকুন, দূর থেকেই প্রভুকে নমস্কার করুন। কিন্তু অপ্রীতিকর কোনো রকম, সমস্ত দর্শক বন্ধুর কাছে আমার একটাই যে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। সাবধান থাকবেন, সচেতন থাকবেন। প্রত্যেকটা রথের হাইট কিন্তু আলাদা। প্রভু জগন্নাথের রথের হাইট প্রায় 45 ফুটের মতন, বলভদ্র মানে বলরামের রথের হাইট প্রায় 43-এর মতন, এবং বোন সুভদ্রার রথের হাইট হচ্ছে তোমার ওই 42, 41.5 থেকে 42-এর মধ্যে এই রথের হাইট। এক একটা রথের এক এক রকম কালার। জগন্নাথের রথের চাকার সংখ্যা হচ্ছে 16টা, বলভদ্রের রথের চাকার সংখ্যা হচ্ছে 14টা, বোন সুভদ্রা তার রথের চাকার সংখ্যা হচ্ছে 12টা। প্রতি বছর অক্ষয় তৃতীয়ার দিন এই প্রভুর রথ তৈরি স্টার্ট হয়, মানে শুরু হয়, আর ঠিক রথযাত্রার আগের দিন এই রথ তৈরি শেষ হয়। রথ তৈরির জন্য প্রথম যে কুরুলটা চালানো হয় কাঠের ওপর, সেটা কিন্তু সোনার কুরুল হয়, এবং এই কুরুল দিয়ে কাঠ কাটার আগে প্রভু জগন্নাথের মাথায় একবার ছুঁইয়ে নিয়ে তবেই এই রথের প্রস্তুতি শুরু হয়। তো যাই হোক বন্ধুরা, একবার সবাই মিলে বলি জয় জগন্নাথ। ঠিক রথের আগের দিন ঠিক এইভাবে যে এখন যে দৃশ্যটা দেখাচ্ছি, রথ তৈরি কমপ্লিট হয়ে গেলে প্রথমে জগন্নাথের রথ, তারপরে বোন সুভদ্রা, তার সবার শেষে বলরামের রথ পর সাজানো থাকে। তারা চলে, তারা রথের দিন তাদের মাসির বাড়ি গুচিন্ডা যায়, সেখানে 7 দিন থাকার পর আবার তারা রিটার্ন আসে এই পুরীর ধামে। তো কথা বলতে বলতে আমার ভিডিওটা প্রায় শেষের পথে। কেমন লাগলো একটু জানিও কমেন্টে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করো। থ্যাংক ইউ বন্ধুরা, সুস্থ থেকো, ভালো থেকো।
দেখা হবে আবার আগামী কোনো এক ভিডিওয়ে।